আজকে ইন্ট্রো দিইনি, দেখেছো তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করব। সব সময় তো মেকআপ ভিডিও শেয়ার করি, তার সাথে কিছু গল্প শেয়ার করা হয় না। এটা প্রত্যেকটা মেয়ের সাথেই হয় বলতে পারো। অ্যাকচুয়ালি 90% মেয়েদের সাথেই হয়। মানুষ যত বড় হতে থাকে ঠিক ততটাই ফ্রেন্ডলেস হতে থাকে বলতে পারো। যে কোনো ফ্রেন্ড নেই সাথে, তোমাকে পথ চলাটা একাই করতে হয়। ফ্যামিলি তো থাকে অবশ্যই পাশে, কিন্তু কিছু কিছু টাইমেও নিজেকে একা ফিল হয়। সব কিছু থাকা সত্ত্বেও কেন ফিল হয়? কারণ পরিস্থিতিটাই ওই রকম হয়ে ওঠে, যার জন্য ওই রকম ফিল হয়। একটা মানুষ যখন মোটা হয় তখন তাকে বলে যে হ্যাঁ মোটা হয়ে গেছিস, এই হয়ে গেছিস, এত মোটা হয়ে গেছিস। আবার যখন একটা মানুষ রোগা থাকে তখনও তাকে জাজমেন্ট পাস করা হয় যে এত রোগা, একটু মোটা হলে ভালো হতো না। কেন সব সময় একটা মেয়েকেই কেন এইভাবে দোষারোপ করবে? যে কোনো কিছু দোষ না করা সত্ত্বেও তাকে দোষী করে দেওয়া, কিংবা তার বডি শেমিং করা, সব সময়ের ক্ষেত্রেই এই জিনিসটা কেন হয়? শ্বশুর বাড়িতেও কোনো দোষ হলে একটা বউকেই বলা হয়, কেন একটা ছেলে? শ্বশুরবাড়ির ক্ষেত্রেও একটা যখন বউ দোষ করে তখন বউকেই বলবে, কিন্তু যখন একটা ছেলেও দোষ করে, বউয়ের দোষ না থাকা সত্ত্বেও তখন তাকে বলা হয় কি না এটা বউয়ের দোষ, ওর করা উচিত হয়নি। মানে এটা প্রত্যেকটা মেয়ের একটা যেন কাহিনী বলতে পারো, 90%এরই। কিন্তু কি বলতো, যতদিন না নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়াতে পারবে ততদিন অ্যাটলিস্ট কোনো রিলেশন হোক কিংবা কোনো বিবাহিত সংক্রান্ত জিনিসে ইনভলভ হওয়া উচিত না। নিজের ফ্যামিলি ছিল, অ্যাটলিস্ট নিজের ফ্যামিলিকেও এই ব্যাপারটা অ্যাটলিস্ট বোঝা উচিত যে যতদিন না আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে, লোকে কি বলছে না বলছে সেটা দেখে লাভ নেই। লোকে কি বলছে না বলছে যে এত বড় মেয়ে বাড়িয়ে আছে, বিয়ে দিচ্ছ না কেন, এটা কিন্তু প্রশ্ন না। মেয়েটা তোমাদের, মেয়েটা তো অন্য কারুর না, তাই না? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর মেকআপ ভিডিওর ব্লগে সপ্তমীর লুক দুর্গাপুজোর কেমন লাগলো সেটাও জানিও। খুবই সিম্পল একটা মেকআপ রেখেছি, অনলি স্টিক ফাউন্ডেশন, লিপস্টিক, সেটিং স্প্রে, হাইলাইটার আর নোজ কন্টুরিং। আজকে চিক্স কন্টুরিংয়েও আমি একটা ব্লু কাজল আর মাস্কারা, একটা নোজ পিন। আর লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর স্টোরিটা কেমন লেগেছে, আসলেও কি বাস্তবের সাথে রিলেটেড, কারোর সাথে হয়েছে কি না অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নিউ লুকের।